গাইস, শুরু হলো আমাদের 7 দিনের সফরের চতুর্থ দিন। আমরা চতুর্থ দিনে এখানে ক্যাম্পিং করেছি। দেখতে পাচ্ছেন আমাদের টেন্টগুলা। এই টেন্টটায় আমি ছিলাম, এই টেন্টে আরেকজন, আর ওখানে আমাদের আরও 2টা টেন্ট আছে। টোটাল 4টা টেন্ট। এখানে এই পাশে আরেকজন টেন্ট করেছে, আমরা চিনি না। উপরে ক্যারাভ্যান টেন্ট করা। সো প্লেসটা, লোকেশনটা দেখেন, একবারে লেকের পাশে, সুন্দর একটা পরিবেশে। আর একটু দূরে দেখেন মাউন্টেনে আপনারা ক্লিয়ারলি মেঘ দেখতে পাচ্ছেন। অনেকগুলো ক্যারাভ্যান আছে এখানে। এখানে থাকে ওনার, যে এখানকার ওনার। ওই সাইডটা হচ্ছে রিসিপশন, আর ওখানে হচ্ছে কিচেন। সো ইটস এ লাভলি প্লেস, অ্যামেজিং প্লেস। লোকেশনটা অস্থির, মাইন্ড ব্লোয়িং একটা প্লেসে আমরা আসছি রাতে তো খেয়াল করে নাই। আজকে আমাদের ক্যাম্পিংয়ের লাস্ট ডে। সো আজকে রাতে আমরা এখানে থাকবো। সো টুমরো, কালকে আমরা যাত্রা শুরু করব স্টকহোমের উদ্দেশ্যে। সো রাস্তায় থামবো, যেহেতু আমাদের সানডে সকালে আমাদের শিপ। সো আমরা কালকে সারাদিনই ড্রাইভ করবো, এনজয় করবো। দ্যাটস আওয়ার প্ল্যান। সো বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ক্যাম্পিং সাইটগুলো কেমন হয়, ক্যাম্পিং সাইডে প্রাইস কেমন হয়। যেমন এই ক্যাম্পিংয়ে আমাদের টোটাল পড়েছে 112 ইউরো 4টা টেন্টের জন্য। প্রতি টেন্টে 25 থেকে 30 ইউরো পড়ে আর কি। আপনি নরওয়ের যত প্লেসেই থাকেন না কেন, এরকমই 25 থেকে 30 ইউরো আপনি একটা টেন্ট যত বড়ই হোক না কেন, একটা টেন্টে আমরা 8 জনও থাকতে পারতাম। সেক্ষেত্রে দেখা যেত যে আমাদের 30 ইউরোতে হয়ে যেত, সেভ করতে পারতাম। কিন্তু আমরা একটা টেন্টে 2 জন করে আসি, এই জন্য আমাদের 4টা টেন্ট লাগছে 8 জনের। সো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা বেড়ে গেছে। সো আমরা যে জায়গায় যাচ্ছি আমরা টেন্টে থাকতেছি। সো আমি আপনাদেরকে দেখাবো লেক সাইড ভিউটা আপনারা দেখেন। ও মাই গড, আমি তো নিচু ভাবছিলাম, বাট ইট লুকস আমরা একটা হিলের উপরে আছি। একটু দেখেন, অনেক নিচে পানি, অনেক নিচে। এটা একটা লেক না, আসলে নরওয়েতে যেটা বলা হয় ফিওর্ড হচ্ছে যেটা হচ্ছে সাগরের সাথে যেটার একটা লাইন আছে, মানে এইটা গিয়ে সাগরে মিশতেছে কিছুটা। আমাদের দেশে অনেক নদী আছে না, যেগুলো সাগরের সাথে গিয়ে মিশে, ওই টাইপের আর কি। ফিওর্ড হচ্ছে সাগরের সাথে গিয়ে মিশলে ওটাকে ফিওর্ড বলা হয়। সো আর লেক শব্দটা আমি বেশি ইউজ করছি কারণ হচ্ছে ফিনল্যান্ডে, যেহেতু আপনারা জানেন ফিনল্যান্ড হচ্ছে কী বলে, হাজার হ্রদের দেশ। হ্রদ মানে হচ্ছে লেক। সো হাজার হ্রদের দেশ বলতে, যেমন ফিনল্যান্ডে লেক হচ্ছে 1,88,000 লেক। সো এত লেক যে লেক শব্দটা মুখে চলেই আসে। আর এই দেশে বেশিরভাগই ফিওর্ডটা বেশি থাকে। এটা হচ্ছে একটা ফিওর্ড, এখানে মাছ ধরা যাবে। আজকে আমরা মাছ ধরবো। ওই পাশটায় দেখেন, অসাধারণ, অমায়িক, মাইন্ড ব্লোয়িং। আমি একটু জুম করে দেখাই। অস্থির রকমের একটা প্লেস, যা আমার মানে এই ট্রিপটায় আমি আসলে এনজয় করতেছি। এত সুন্দর এবং এত কিছু দেখার, মানে যেটা আসলে নরওয়েতে এর আগে ঘুরে এত কিছু আমি দেখি নাই কখনো, যেটা এবার দেখছি। দেখেন আমরা যেখানে আছি এটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাউন্টেন এবং ওই যে মেঘ দেখা যাচ্ছে, দেখছেন? মেঘ কিন্তু আমরা হাতে ধরতে পারবো একবারে। একটু দেখেন, মেঘ কিন্তু হাতে ধরতে, তার মানে হচ্ছে আমাদের অল্টিটিউড, আমরা অনেক উপরে আছি, মানে সি লেভেল থেকে আমরা অনেক উপরে আছি। দেখেন ওই জায়গাটায় দেখা যাচ্ছে একবারে মেঘগুলো একবারে কাছে দেখা যাচ্ছে। দ্যাটস মাইন্ড ব্লোয়িং। এবং এত সুন্দর প্লেস আমার জানা নেই এর আগে অন্য কোথাও আছে কিনা। হয়তো বা সুইজারল্যান্ড বা অন্য কোনো দেশে থাকতে পারে, বাট আমার দেখা বেস্ট। সো হয়তো নেক্সট টাইম সুইজারল্যান্ড ট্রাই করব, ক্রোয়েশিয়া আছে, ওই দেশগুলোতে ট্রাই করব যাওয়ার। সো এই ধরনের জার্নিতে আসলে আপনাদেরকে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, অনেক কিছু থাকতে হবে গাড়িতে, টেন্টিংয়ের জন্য বা ক্যাম্পিংয়ের জন্য যা লাগে, যত ধরনের, যেমন
টেন্ট প্লাস হচ্ছে ম্যাট, মানে শোয়ার ম্যাট। আমি আপনাদেরকে একটু দেখাইতে পারি যে একটা টেন্টের ভিতরে কী কী থাকে এই ধরনের পরিবেশে টেন্ট করার জন্য, এবং খুবই ভালো একটা টেন্ট হইতে হবে, কারণ আমাদের একটা টেন্টে পানি ঢুকছিল আনফর্চুনেট। বাকিগুলাতে খুবই ভালো ছিল, কারণ বাকিগুলো খুব ভালো কোয়ালিটির টেন্ট। এইটা হচ্ছে একটা মশার জন্য, এবং প্রচুর মশা থাকে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এই ম্যাটটা এয়ার ম্যাট্রেস সাথে নেওয়া যায়, স্লিপিং ব্যাগ আছে। দেখেন টেন্টের ভিতরে এটা একটা টেন্ট হচ্ছে ডাবল টেন্ট, মানে দুইজন খুব ইজিলি আর কি থাকা যাবে। হ্যাঁ, এই হচ্ছে টেন্ট। আর আমাদের গাড়ির ভিতরে মোটামুটি খাবার থেকে শুরু করে নুডলস, ওয়ান টাইম প্রোডাক্ট, মশলা, যা যা লাগে খাবারের জন্য সবই আমাদের আছে। তো চলেন আমরা একটু সামনে দেখি। সামনে দেখি বলতে কিচেনের সাইডটায় যাই। যেই সমস্যাটা হয়, যেমন এর আগে যে ক্যাম্পিংয়ে ছিলাম সেখানে হয়েছে গোসল করতে হলে পে করতে হয়, মানে প্রতি 5 মিনিট পানির জন্য 1 ইউরো দিতে হবে, মানে 10 ক্রোনার, যেটা এই ক্যাম্পিংয়ে নাই। এটা খুবই ভালো যে এখানে মোটামুটি টয়লেট, শাওয়ার, এভরিথিং ইজ গুড। এটা মনে হচ্ছে খুব নতুনভাবে তৈরি করছে। সো গাইস, ওয়েলকাম টু মাই নরওয়ে ব্লগের 4র্থ দিনে সবাইকে স্বাগতম। আশা করি আমার ব্লগগুলো আপনার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট দিবেন, কেমন লাগছে ফিডব্যাক দিবেন। এটা মনে হয় চলে যাচ্ছে এই গাড়িটা। এটা কিছুটা ফিনল্যান্ডের স্টাইলে বানানো হয়েছে বাচ্চাদের জন্য। এই যে এটা হচ্ছে কিচেন স্লগি ক্যাম্পিং, এটার নাম হচ্ছে স্কগলি ক্যাম্পিং। সো গুড মর্নিং শোক ভাই। গুড মর্নিং গাইস। সবাই চা খাচ্ছে। একজন রিমোট জবও করতেছে ক্যাম্পিংয়ে এসে। ভাই রিমোট জব করতে কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ ভাই, ধন্যবাদ। চিল করেন। ওকে ভাই, ওকে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এই যে চা, লাল চা। একটু ভাইয়া, একটু পরে আসতেছি। গুড মর্নিং ভাই। তো আশা করি আমার ব্লগগুলো আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্ট দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, সো যত উপরের দিকে যাচ্ছি তত পাহাড়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে রোড থেকে দেখাই। রোড সাইড একটা ক্যাম্পিং, স্কগলি ক্যাম্পিং। যারা ফিনল্যান্ড থেকে এখানে আসতে চান, স্কগলি ক্যাম্পিং দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। একবারে অসাধারণ একটা প্লেস, মাইন্ড ব্লোয়িং। যারা কাপল তারাও আসতে পারেন, এখানে টেন্টিং করতে পারেন। অনেকে চলে যাচ্ছে, এই যে উপরে এগুলো বাসা। আমার খুব ভালো লাগতেছে ওই মেঘ সাইডটা দেখতে, এবং এই মেঘের এখানে এই যে চা খাওয়ার যে একটা মজা, সেটা আসলে অসাধারণ। সো এইদিকে দেখেন, এদিকে আসলে আরও অনেক ভিতরে যাওয়া যাবে। সো লেটস গো ব্যাক। এই একটা ওয়েদারে এখানে বসে চা খাওয়ার ফিলিংসই আলাদা। হ্যাঁ, সো আমি এখানে বসে চা খাবো। সো কালকে আমরা যাত্রা শুরু করব স্টকহোমের উদ্দেশ্যে। আজকে এখানে থাকবো, মাছ ধরবো, দেন গ্রিল করব, রান্নাবাড়া করব। এই পরিবেশে থাকার মজাই অন্যরকম। সো গাইস, আশা করি আপনাদের ভালো লেগেছে।
দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।